আরে আবির, তুমি এখানে? কি রে বান্ধবী, তুই রিক্সা চালকটাকে কি চিনিস নাকি? আরে ওকে আমি চিনবো না, ও তো আমার স্বামী। কি তোর মতন এত মরা এত সুন্দর একটা মেয়ে স্বামী কিনা এই সামান্য রিক্সা চালক? মানে আমি বুঝতে পারলাম না তুই কি করে এই রিক্সা চালককে বিয়ে করতে পারলি। বিশ্বাস না করাটাই স্বাভাবিক। আর ও আমার এখনকার স্বামী না, ও আমার স্বামী ছিল। আর আমি যখন বুঝতে পেরেছি যে ও জীবনে কোনো কিছুই করতে পারবে না, তখনই আমি পড়াশোনা শেষ করে সুন্দর মতো একজন রিচ ম্যান দেখে বিয়ে করে নিয়েছি আর ওকে ছেড়ে দিয়েছি। আর দেখ আজকের অবস্থা। তুই একদম ঠিক কাজই করেছিস। তোর মতন মেয়ে একটা ভালো রিচ ছেলেকে রিজার্ভ করে, ওর মতন রিক্সা চালককে না। তুই তোর লাইফের বেস্ট একটা ডিসিশন নিয়েছিস ওর মতন রিক্সা চালককে ছেড়ে। কারণ ওকে দেখ আর তোকে দেখ, কে এত সুন্দর এত ট্যালেন্টেড, তুই কি করে ওকে বিয়ে করে থাকতে পারবি? এর চেয়ে ভালোই হয়েছে তুই আরেকজনকে বিয়ে করেছিস। গুড আইডিয়া। আর এটাও ঠিক, ওর মতো রিক্সা চালকের সাথে না কেউ সংসার করতে পারবে না, তাই না? কি ব্যাপার, তুই চোখ বড় বড় করে কি দেখছিস? বেয়াদব কোথাকার। বুঝিস না, ও হয়তো ভেবেছিল ওকে ছেড়ে দিয়ে আমি নিশ্চয়ই রাস্তার ফকির হয়ে ঘুরে বেড়াবো, কিন্তু আমি কিন্তু একটা ঠিকই রিচম্যান খুঁজে বিয়ে করে নিলাম। আর দেখ ও এখনো রিক্সাই চালায়। আচ্ছা এত কথা না বলি, চল আমাদেরকে মিরপুর 12-তে নামিয়ে দিয়ে। না আমি যাবো না। কেন তুই যাবি না কেন? তুই কি মনে করেছিস যে আমি তোর ভাড়া মেরে খাবো? আমি গরিব মানুষের ভাড়া মেরে খাই না। আর এই 20-40 টাকা আমার কাছে তেমন কোনো ব্যাপার না, আমার কাছে টাকা পয়সার কোনো কমতি নেই। তুই চাইলে আমি তোকে দয়া করে কিছু টাকা বাড়িয়েও দিতে পারি। চল তো, এখন সময় নষ্ট করিস না, আমার হাজবেন্ডের গাড়িটা নষ্ট হয়ে গেছে, চল। আসলে ব্যাপারটা ওইটা না, টাকার কথা না, কথা হলো আমি আমার রিক্সায় কোনো অহংকারী মানুষকে উড়াই না, এর লাগে আমি আপনার উড়াবো না। তোর এত বড় সাহস, তুই আমাকে অহংকারী বলছিস? অহংকার তো আমিই দেখাবো, কারণ অহংকার আমাকে বানায়, তোর মতো একজন রিক্সাওয়ালাকে না। আর তাছাড়া না, তোর সৌভাগ্য যে আমার মতো একজন রিচ ম্যানের ওয়াইফ তোর রিক্সায় উঠতে চেয়েছে। দোস্ত, ও আসলে একটা বেয়াদব। এই ফকিনীরা যে বেয়াদবের কথা থেকে সেখানে বুঝি না। তুই দেখ, তুই এত বছর পর ওর সাথে দেখা করলি, ওর সাথে কথা পর্যন্ত বললি, ওর সামান্য একটা রিক্সা চালক তাও। আর ও কি না বলছে তুই অহংকারী? আসল অহংকারী তো ও। সামান্য একটা রিক্সা চালক হয়ে এত অহংকার যে কোথা থেকে আসে আমি বুঝি না। মোটেও না ম্যাডাম, আপনার বন্ধু আমাকে মোটেও ভালো ব্যবহার করে না, উনি তো রীতিমতো আমার অপমান করতেছে শুরু থেকে। এই শোন, তুই এইটাতেই যোগ্য, ঠিক আছে? আর মাইশা, আমিও আর না এই ফকিনি রিক্সা যাবো না, চল আমরা অন্য কোথাও থেকে রিক্সা উঠে নেবো। ঠিক তাই, এই ছোট লোকের সাথে দাঁড়িয়ে আমি আমার মুখ নষ্ট করতে চাই না, আর আমার মূল্যবান সময়ও নষ্ট করতে চাই না। হ্যাঁ আরে এই দেখি সেই ছোট লোকের বাচ্চা। তা তোর বেশভূষা তো বেশ ভালোই হয়েছে, তা তোর রিক্সা কই? রিক্সাটা তো দেখতে পাচ্ছি না। তোর তো জীবনে রিক্সা চালানো অথবা ভিক্ষা করা ছাড়া আর কোনো কিছু করারই নেই। আমার মনে হয় কি জানিস, রিক্সা তো অনেকদিন চালিয়েছিস, এখন তোর ভিক্ষা করার সময়। এগুলো না করে আমার বাসায় চলে আয় না। আমার হাজব্যান্ড মোটামুটি ভালোই টাকা পয়সা ইনকাম করে, ওর আন্ডারে কাজ কর, মাসে স্যালারি আমি তোকে ভালোই দিব, খারাপটা। ও কিছু মনে না করলে একটা প্রশ্ন করবো। বল। তোমার হাজবেন্ডের নাম কি? সুমন, তাই না? হ্যাঁ, কিন্তু তুই আমার স্বামীর নাম কিভাবে জানলি? আর বাই দ্য ওয়ে, আমার বাসায় কাজ খোঁজার জন্য আমার স্বামীর নামও জেনে গিয়েছিস? শোন, আমার স্বামীর আমার কথা ওঠে আর বসে, তাই এই জন্য আমার স্বামীর কাছে যাওয়া লাগবে না। এই চাকরিতে তোকে আমিই দিতে পারবো। আরে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এক্সকিউজ মি, তুমি ওকে স্যার কেন বলছো? তো একটা রিক্সা চালক। এই তুমি কাকে রিক্সাওয়ালা বলছো বলো তো? তুমি জানো উনি কে? উনি হচ্ছেন এই শহরের নাম করা কোটিপতি বিজনেসম্যানদের মধ্যে একজন। উনি চাইলে আমাদের মতো ছোট মানুষদের কোম্পানি না জাস্ট এক চুটকিতে কিনে নিতে পারে। আর তুমি ওনাকে রিক্সাওয়ালা বলছো? 5 বছরের মধ্যে এত পরিবর্তন কিভাবে সম্ভব? নিজের মধ্যে সততা থাকলে ম্যাডাম সব কিছু সম্ভব। আর আমার মধ্যে সততা ছিল বিধায় আমি আজকে জায়গা অর্জন করেছি। আর কিছু মানুষ থাকবে জীবনে যারা আপনাদেরকে কষ্ট দিবে, কিন্তু এর মানেই না জীবন সেখানে থেমে যাবে। পরিশ্রম করলে সব কিছুই পাওয়া সম্ভব। স্যার অ্যাকচুয়ালি আমি আপনার বায়োডাটা পড়েছিলাম, যেখানে লেখা ছিল যে একটা সময় আপনার টাকা ছিল না বিধায় আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়ে চলে যায়, আর এখন দেখুন আল্লাহর রহমত আপনি কোটি কোটি টাকার মালিক। আসলে সুমন সাহেব, প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় থাকে যখন সে পরিশ্রম করে, কষ্ট করে, আর তখনই তাকে একটা মানুষ কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টের ফলে আমি থেমে থাকিনি। আমার লাইফেও আমার বউ সেই কষ্টের একটা কারণ ছিল। সে আমাকে ধোঁকা দিয়েছিল ঠিকই, কিন্তু আমি লাইফে থেমে যাইনি। আমি বরঞ্চ পরিশ্রম করেছি আর নিজের সততা দিয়ে আজকে এই জায়গা অর্জন করেছি। আচ্ছা যাই হোক, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমার এখন আসতে হবে। আপনারা প্লিজ এখানে থাকুন। হ্যাঁ।